নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে একদম সহজ সরল একটা রেসিপি শেয়ার করছি। অনেক সময় হয় কি আপনারা এই কাঁঠালের দানাগুলো ফেলে দিই। কাঁঠালটা তো খেয়ে ফেলি, তারপরে এই কাঁঠালের দানাগুলো ফেলে দিই। তবে আজকে কাঁঠালের দানার এই রেসিপিটা আপনাদেরকে যেভাবে আমি বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি এইভাবে বানান দেখবেন এরপর থেকে কোনো দিন আপনারা আর কাঁঠালের দানা কখনোই ফেলে দেবেন না। তাই বলবো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঁঠালের দানাগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কাঁঠালের দানাগুলো প্রথমে সেদ্ধ করব। তার জন্য পাত্রের মধ্যে জল দিয়ে কাঁঠালের দানাগুলো সব দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের দানাটা যদি একবার এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়ান, দেখবেন বাড়ির সকলেই আপনার খুব প্রশংসা করবে। এমনকি একটা পদেই পুরো এক থালা ভাত আপনি কিন্তু খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। এবারেই এই কাঁঠালের দানাটায় লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই কাজটা কিন্তু আপনারা কুকারেও করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সেদ্ধ করে নিয়েছি। এবারেই এই কাঁঠালের দানাগুলো এই জল থেকে প্রথমে কিন্তু তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবেই দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে প্রথমে কিন্তু সেদ্ধ করে দানাগুলো জল থেকে তুলে নিতে হবে আর একটুখানি প্রথমে ঠান্ডা করে নেব। এবার এই জলটা ফেলে দিচ্ছি। দেখুন কাঁঠালের দানাগুলো সব নিয়ে নিয়েছি, জল থেকে তুলে নিয়েছি। এবার একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এই দানাগুলোকে শিলনোড়া কিংবা মিক্সিতে আপনাদের যেটা সুবিধা হবে সেটার মধ্যেই প্রথমে বেটে নিতে হবে। দেখুন আমি প্রথমেই এই শিলনোড়ার মধ্যে কাঁঠালের দানাগুলো সব বেটে নিয়েছি। এবারেই রান্না করব, তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আসলে আজকে কাঁঠালের দানার ভর্তা বানাবো, ভীষণ টেস্টি হয়। সেই জন্যই দেখুন পুরো সর্ষের তেলেই আজকে ভর্তাটা বানাবো। আর ভর্তা মানেই সর্ষের তেল, আপনারা সেটা সকলেই জানেন। এবার ওই তেলের মধ্যেই কয়েকটা শুকনো লঙ্কা প্রথমে ভালো করে ভেজে তুলে রাখবো। আর এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা সবসময় ভালো হয়। আর এই শুকনো লঙ্কার সঙ্গেই খানিকটা সর্ষের তেলও গরম আমি তুলে রাখছি। দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে ওটা মুড়িয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু প্রথমে একটুখানি ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। ঠিক সেই পর্যন্ত পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি বা আমার পেজটিতে প্রথম ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে আমি যখনই কোনো এরকম ঘরোয়া রেসিপি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু একটুখানি ভেজে নিয়েছি, একটু কালার ধরতে শুরু হয়েছে। এবারেই এর মধ্যে বেশ কয়েকটা রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট ছোট 10 কোয়া মতো রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবার টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা এই সময় একটু দেখে দেবেন, কারণ যখন কাঁঠালের দানাগুলো সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া ছিল। এবারে পেঁয়াজ, রসুন আর লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যত সময় না একটু গোল্ডেন ব্রাউন কালার ধরছে ঠিক সেই পর্যন্ত। দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার ধরা শুরু করেছে। এবার এর মধ্যে কালারের জন্য হলুদের গুঁড়ো দিচ্ছি, আর কালারটা আরও সুন্দর হবে তাই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখতে ভীষণ সুন্দর হবে। দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, তার থেকে বেশি ভাজলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে, আর সেক্ষেত্রে এই ভর্তার টেস্টটা একেবারেই ভালো লাগবে না। তাই কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে এবার আগে থেকে বেটে রাখা কাঁঠালের দানাটা যে রেখেছিলাম বেটে, সেটাই দিয়ে দেব। দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই সময়টা একটু ধৈর্য ধরে করবেন, যাতে করে খুব সুন্দরভাবে কাঁঠালের দানার পেস্টটা এই পেঁয়াজ, রসুন, লঙ্কা, হলুদের সঙ্গে খুব সুন্দরভাবেই মিশে যায়। একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে কাঁঠালের দানা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি খুব ভালো লাগে আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ভিডিওটা দেখতে পায়। আর আপনারা যদি আগেও এই কাঁঠালের দানার রেসিপিটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এটা খেতে কেমন হয়। আর তা না হলে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল।
এবারেই দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর তারপরেই দিয়ে দিলাম আগে থেকে যে ভাজা শুকনো লঙ্কাটা হাতের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন, কোনোভাবেই লোতে দেবেন না। হাইতে দিয়েই রান্নাটা করবেন, খুব সহজেই হয়ে যাবে। আর এরকম একদম দেখুন শুকনো শুকনো হবে, ভীষণই ভালো হয় খেতে। দেখুন পুরো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে। ঠিক এরকমভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে আর যেটুকু জল থাকে সেটা পুরোপুরি শুকনো হয়ে গেলেই কাঁঠালের দানার রেসিপি ভর্তা একেবারেই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতে। এবারে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কোচানো পেঁয়াজ। আর খাওয়ার সময় কিন্তু এই কোচানো পেঁয়াজটা দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর ওপর থেকে দেব কাঁচা সর্ষের তেল আরও খানিকটা, যাতে গন্ধটা খুবই ভালো হয় তাই। দিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে সুস্থ রাখবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ঘরোয়া এক রেসিপিতে।